আসসালামু আলাইকুম। আপনারা যারা সোনালী ব্যাংকে এফডিআর করতে যান এবং এই এফডিআর এর ফর্মটি পূরণ করতে পারেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা এখানে খেয়াল করুন, শাখা কর্তৃক এখানে শাখার সিলটা কিন্তু মারাই থাকে। যদি না মারা থাকে আপনারা শাখার নামটা লিখে দিবেন। যেই তারিখে এফডিআর করতে যাবেন সেই তারিখটা লিখবেন। এখানে আবার শাখার সিল যদি না মারা থাকে আপনারা শাখার সিলটা মেরে দিবেন। হিসাবে শিরোনাম, যে নামে এফডিআরটা হবে সেই নামটা লিখবেন। এখানে ইংলিশে লিখবেন, মাথায় রাখবেন। এখানে ক্যাপিটাল লেটারে মানে বড় হাতের অক্ষরে লিখবেন। কত টাকার এফডিআর করবেন সেটা অঙ্কে লিখবেন। এই পাশে কথায় লিখবেন মুনাফার হার কত, না জানলে ব্যাংকে জিজ্ঞাসা করলে আপনাদেরকে বলে দিবে, জিজ্ঞাসা করে লিখবেন। মেয়াদ লিখবেন, মেয়াদ পূর্তির তারিখ লিখবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অংশটা মাথায় রাখবেন। আপনারা অনেকে হয়তো জানেন যে এই এফডিআরটা রিনিউ করা যায়, মানে নবায়ন করা যায়, অটোমেটিক্যালি নবায়ন করা যায়। আপনি যদি 3 মাস মেয়াদি করেন 3 মাস পরে অটোমেটিক্যালি এটা আবার রিনিউ হবে। এখন এই রিনিউটা দুইভাবে করা যায়। একটা, আপনি যে আসল টাকাটা জমা দিয়েছেন সেটা রিনিউ হবে এবং মুনাফার টাকাটা আপনার সেভিংস অ্যাকাউন্টে চলে যাবে। যদি মুনাফা সহ আপনারা নবায়ন করেন তাহলে এখানে টিক দিবেন। আর যদি আসল টাকাটা নবায়ন করবেন এবং মুনাফার টাকাটা সেভিংস অ্যাকাউন্টে চলে যাবে তাহলে এই ঘরে টিক দিবেন। এখন এইখানে সেভিংস অ্যাকাউন্টটা লিখে দিবেন। তারপরে খেয়াল করবেন, এটা আপনাদের জন্য না, এটা আসলে যারা ডিপিএস করবেন তাদের জন্য। তারপরে খেয়াল করুন, হিসাব পরিচালনার পদ্ধতি যেভাবে হয়, একক হলে এককে, যৌথ হলে যৌথতে টিক দিবেন। এই পেজে আসলে আর কিছু নাই। পরের পেজে আপনারা একটু খেয়াল করেন, হিসাবধারীর ইনফরমেশান। এখানে যেই নামে, যার নামে আসলে ডিপিএসটা করবেন তার নাম লিখবেন। এখানে ইংলিশে আগের মতোই ক্যাপিটাল লেটারে লিখবেন, ব্লক লেটারে। জন্ম তারিখ দিবেন, পিতার নাম লিখবেন, মাতার নাম লিখবেন, স্বামী অথবা স্ত্রীর নাম লিখবেন, জাতীয়তা লিখবেন, লিঙ্গ পুরুষ অথবা মহিলা লিখবেন। তারপর এখানে রেসিডেন্টে টিক দিবেন, পেশা কী লিখবেন, মাসিক আয় কত লিখবেন, অর্থের উৎসটা কি সেটা লিখবেন। যদি আপনাদের 3 নাম্বার থাকে 3 নাম্বারটা দিবেন। এখানে ঠিকানা, এখানে গ্রাম, পোস্ট, থানা, জেলা লিখবেন, মোবাইল নাম্বারটা দিবেন। তারপরে দেখুন স্থায়ী ঠিকানা, স্থায়ী ঠিকানা যদি একই হয় আপনারা একই বা ওই লিখতে পারেন। তারপরে এই পৃষ্ঠাতে আপনার আসলে আর কিছু লেখার নাই। এখানে আরেকটা জিনিস আছে, যদি হিসাবধারী নাবালক হয়, আসলে হিসাবধারী নাবালক খুব কম ক্ষেত্রে হয়, যদি হিসাবধারী নাবালক হয় তাহলে আবার অভিভাবকের ইনফরমেশান লাগে। এখানে আপনারা অভিভাবকের নাম লিখবেন, অভিভাবকের সাথে সম্পর্ক লিখবেন। তারপরে এই পেজে খেয়াল করুন, এখানে আসলে এই যে এখানে নমিনির তথ্য, নমিনির নাম লিখবেন, নমিনির জন্ম তারিখ লিখবেন, নমিনির ঠিকানা লিখবেন। এখন নমিনি আসলে কত পার্সেন্ট পাবে আপনারা সেই পার্সেন্টটা এখানে দিবেন। নমিনির সাথে সম্পর্ক কি লিখবেন, নমিনির এনআইডি নাম্বারটা দিবেন। তারপরে এখানে খেয়াল করুন কতজন, এককভাবে যদি হয় তাহলে তো একজন, আর যদি অনেক কয়জন হয় তাহলে এখানে দেখুন 1 2 3 জায়গা দেওয়া আছে। এখানে কি লিখবেন, প্রথমে নাম লিখবেন, স্বাক্ষর দিবেন, তারপর তারিখ দিবেন, নিচে মোবাইল নাম্বার দিবেন। আপনাদের এই এফডিআর এর ফর্মটি কিন্তু পূরণ করা শেষ। আপনারা এর জন্য ব্যাংকে গেলে আপনাদের কি করতে হয়, এই টেবিল থেকে ওই টেবিল দৌড়াদৌড়ি করতে হয়। আবার অনেকে যারা পূরণ করে নিলে আপনাদের 100-200 টাকাও দিতে হয়। আর কি কি লাগবে মাথায় রাখবেন, আপনাদের যার নামে এফডিআর করবেন তার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যাবেন, ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে যাবেন, এবং নমিনি যাকে করবেন নমিনির 1 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে যাবেন। ধন্যবাদ।